কয়েকদিন আগে ইরানের আইআরজিসি তারা বলেছিলেন যে আমাদের একটি হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মারা গেছেন এবং তার সাথে তার স্ত্রী এবং সন্তান আরো কয়েকজন তার আত্মীয় স্বজন মারা গেছে। এই কথা আইআরজিসি তারা দাবি করেছে এবং তারা যখন এই কথাটা বলছে বা এই নিউজটি তারা প্রচার করেছে তখন থেকেই পুরো বিশ্ব আসলে একটু নড়ে চড়ে বসেছে। সবার মনে কোশ্চেন একটাই, আসলে কি নেতানিয়াহু মারা গেছে? এরপরে অনেকে বলছেন যে না, এটা হতে পারে না, কারণ তাদের এত সুরক্ষা ব্যবস্থা রয়েছে, তাদের বাংকার রয়েছে, এত কিছুর পরও কিভাবে নেতানিয়াহু মারা যায়। তো এটা প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি। পরবর্তীতে ওই ওই হামলার পরে প্রায় ৩-৪ দিনের মধ্যে নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নেই, তার ছেলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নেই। যারা একদিন পর পর এই ভিডিও বানায়, একদিন পর পর এই সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন তথ্য তারা দেয়, হঠাৎ করে তারা দুজনেই কিভাবে করে নাই হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। তো যখন মানুষ প্রশ্ন করা শুরু করলো আসলে কি নেতানিয়াহু মারা গেছে কিনা, তখন ইসরায়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আসে যে না, নেতানিয়াহু ঠিক আছে, তিনি মারা যাননি। এরপরে ২-১ দিন পরে তারা একটা ভিডিও পোস্ট করে, যেখানে দেখা যায় নেতানিয়াহু সচরাচর যেভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় আসেন এবং এসে যুদ্ধের বিভিন্ন তথ্য তুলে ধরেন, সেভাবেই তিনি কথা বলছেন। কিন্তু তার ওই ভিডিওর মধ্যে অনেকগুলো ভুল রয়েছে। প্রথম ভুল রয়েছে তার আঙ্গুল, সেটা ৫টার জায়গায় ৬টা শো করতেছে এবং তার চেহারায় কিছু সমস্যা আছে। এরকম আরো অঙ্গভঙ্গিতে সমস্যা আছে, যেটা আসলে অনেক ফ্যাক্ট চেকার যেই প্রতিষ্ঠানগুলো আছে তারা বলছে যে এটা এআই দিয়ে বানানো হয়েছে। তো তখন অনেকে কনফার্ম হয়ে গেছে যে হয়তোবা ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি মারা গেছেন, এখন তার এই মারা যাওয়ার সংবাদ যেন পৃথিবীর কেউ না জানতে পারে, এই জন্য তারা এই ষড়যন্ত্রগুলো করছেন বা এই ভিডিও পোস্ট করছেন। এরপরে আবার ২-৩ দিন গ্যাপ গেল। গ্যাপ যাওয়ার পরে আবার নতুন করে মেবি গতকালকে একটা ভিডিও পোস্ট করেছে আবার নেতানিয়াহু, যেখানে তিনি একটি ক্যাফে বসে কফি খাচ্ছেন আর বলছেন যে আমার ৫টা আঙ্গুল ঠিক আছে, আমার ৫টাই আঙ্গুল, আমার ৬টা না, এবং আমি নেতানিয়াহু, আমি বেঁচে আছি। তো বুঝতে পারছেন যে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার এমন দিন চলে এসেছে যে তিনি ভিডিওর মাধ্যমে এসে মানুষকে প্রমাণ দিতে হচ্ছে যে আমি বেঁচে আছি। এখন যে ভিডিওতে তিনি প্রমাণ দিচ্ছেন যে আমি বেঁচে আছি, আমার ৫টা আঙ্গুল, সেই ভিডিওতেও সমস্যা আছে। সেই ভিডিওতেও দেখা যাচ্ছে যখন তিনি ৫টা আঙ্গুল শো করতেছেন, তখন এই আঙ্গুলের এখান দিয়ে মানে এআই যে জেনারেট করছে এই ভিডিওটি, সেটা বোঝা যাচ্ছে। এবং কফি যে নিচ্ছে সেটাও অস্বাভাবিক মনে হচ্ছে, এবং তিনি কফি খাচ্ছেন বাট কফি কমতেছে না, এবং তার পিছনে যে মানুষ রয়েছেন সেগুলোকেও একটু অদ্ভুত মনে হচ্ছে। তো এরকম একটি ভিডিও আমি আপনাদের দেখাতে চাই, যেখানে যে লেটেস্ট যে ভিডিওটি, কফি খাওয়ার ভিডিওটি নেতানিয়াহু পোস্ট করা হয়েছে, তার মধ্যে কি কি ভুল রয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো চলুন ভিডিওটি আগে দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি দেখে নিলেন এবং এই ভিডিওতে কয়েকটা ভুল ছিল, যে ভুলগুলো এই বোনটি ধরিয়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমার মনে হচ্ছে যে এটাও এআই জেনারেটেড ভিডিও, এবং এতেই কনফার্ম হয়ে যায় যে নেতানিয়াহু তিনি মারা গেছেন। এটা একেবারে কনফার্ম, এটা 100% কনফার্ম। এটা আনঅফিসিয়ালি কনফার্ম, অফিসিয়ালি না, কারণ যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট বা কোনো বয়ান বা কোনো ডিক্লারেশন না আসে, ততক্ষণ পর্যন্ত আসলে এটা ক্লিয়ার না। বাট তাদের তারা যেই কর্মকাণ্ড করতেছে এখন নেতানিয়াহুকে নিয়ে, তাতে মনে হচ্ছে যে কনফার্ম ইসরায়েলের প্রধানমন্ত্রী শয়তানের খারাজেল কি তিনি আর বেঁচে নেই। তো যাই হোক, এটা সময়ের ব্যাপার। যদি নেতানিয়াহু মারা যেই থাকেন, তাহলে এটা বেশি দিন ইসরায়েল ধরে রাখতে পারবে না। এটা কোনো না কোনো ভাবে বের হয়ে চলে আসবে, আজ হোক, কাল হোক, বা 10 দিন পর হোক, এটা সংবাদ আমরা পাবো।